অনি, বড় আন্টি ঘরে এলো, একবার আমাকে ডাকবে তো? আমি কি জানতাম মা এসছে? আমি তো হয়েছি বৌদি, তাই জন্যই তো দরজাটা গিয়ে খুলে। এত টেনশন হচ্ছে না আমার, কি যে বলবো। কি জানি মা কি ভাবলো আমাদের সম্পর্কে, হয়তো খুব রেগে গেছেন। হ্যাঁ, তাই জন্যই কি আমাদের ডেকে পাঠালো? হ্যাঁ, না না, তা কেন হতে যাবে বলো? মিঠুদি আমাদেরকে বললো না যে সবাইকে একসাথে ডেকে পাঠিয়েছে? সেরকমই কিছু হতো তাহলে তো আমাদের একা একা ডেকে পাঠাতো, তাই না? হয়তো সবার সামনে মা আমাদের হাজারটা প্রশ্ন করবে। সে কি? এই অনি, একটা মজা করবে? মজা? এই মুহূর্তে তুমি মজা করার কথা ভাবছো? মেঘলা, তুমি কি ভাবতে পারছো নিচে আমাদের সবার সামনে কত প্রশ্নের সম্মুখীন হতে হবে? একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়তে হতে পারে আমাদের। তোমার টেনশন হচ্ছে না? উল্টে তুমি মজা করার কথা ভাবছো? আরে বাবা, আমার কথাটা তো শোনো প্লিজ। একবার শোনো, তারপর পছন্দ। প্লিজ অনি। না মেঘলা, আমি সরি। চিন্তায় না আমার পুরো মাথা খুব যন্ত্রণা করছে। আমি প্লিজ তোমার এসব পাগলামো শেয়ার করতে পারছি না। দেখো, নিজে যেচেই হাতটা বাড়ালাম, পারলে হাতটা মেলাও। পার্টনারশিপে কাজ করব, কিন্তু মজা হবে। তারপর কিন্তু আরে বাবা, তারপরটা মেঘলা সামলে নেবে, মেহু না। সেটার জন্যই তো টেনশন। হ্যাঁ, কিছু বললে? না, কিছু না। ডান ডান। কপালে দুঃখ আছে ভেবেই তো পাটা বাড়ালাম। দেখো, এবার হবে শেয়ানে শেয়ানে কোলাকুলি। আয়ুষী, তুমি কেন বলো তো কারোর কথা শোনো না? এখন সিজন চেঞ্জ হচ্ছে, এই সময় যদি তুমি প্রত্যেক দিন সকালবেলা স্নান করো তাহলে তোমার ঠান্ডা লেগে যাবে। অগ্নি, স্নান না করে আমি মাকে পুজোতে কি করে সাহায্য করবো বলো তো? এই শোনো, তুমি যদি মাকে হেল্প না করো পুজোর জন্য, তাতে ঠাকুর একটুও রাগ করবে না। কারণ কারণ ঠাকুর জানে আমাদের জুনিয়রের কথা। দেখো আয়ুষী, নিজের একটু খেয়াল রাখো, আমাদের জুনিয়রের কথা একটু ভাবো। তোমার যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে কি হবে একটু ভাবতে পারছো? তুমিও তো একটা কথা ভাবছো না অগ্নি? দেখো, আমি এ বাড়ির বউ, আর বাড়ির তো কিছু নিয়ম কানুন থাকে নাকি? আর তুমি যদি সবসময় আমাকে নিয়ে কনসার্ন থাকো, বাড়ির সবাই কি ভাববে বলো তো? হ্যাঁ, আমি কনসার্ন আমার বউকে নিয়ে, তাতে যার যা খুশি ভাবতে পারে। এই কি হচ্ছে? আরে দরজাটা খোলা আছে, দেখতে পাচ্ছ না? এই শোনো, এত রেস্ট্রিকশন থাকলে কিন্তু এই জুনিয়র রেগে যাবে। কি জুনিয়র, তাই তো? জুনিয়র কি বলছে শুনেছো? জুনিয়র বলছে থ্যাংক ইউ। হ্যাঁ, তাই? কেন থ্যাংক ইউ বলছো বলবো? কারণ জুনিয়রের বাবা জুনিয়রের মায়ের খুব ভালো করে খেয়াল রাখছে, তাই জন্য। তুমি ঠিক বলেছো আয়ুষী। সত্যি আয়ুষী, তুমি আমার কাছে সত্যি খুব দামি আয়ুষী, খুব দামি। আমাকে এত ভালোবেসো না অগ্নি, আমার খুব ভয় করে জানো, খুব ভয় করে।
আমি থাকতে তোমার কিসের ভয়? মাঝে মাঝে মনে হয় যদি আমি তোমাকে হারিয়ে ফেলি। দূর পাগলি, এইসব উল্টো পাল্টা ভেবে টেনশন করো না। দেখো আমাদের কিচ্ছু হবে না। এই শোনো, বলছি যে মায়ের জন্মদিন গেল, একটা খুব সুন্দর মোমেন্ট ছিল। সেই সময় তুমি যদি মাকে উপহার হিসেবে আমাদের জুনিয়রের কথা তো বলে দিতে পারতে। না না, আমি এখন মাকে কিছু জানাতে চাই না। কেন এই বোকামোটা করছো আমাকে একটু বলবে? দেখো আয়ুষী, মা একজন অভিজ্ঞ মানুষ, আর এই ব্যাপারটাকে কতদিন মায়ের চোখে লুকিয়ে রাখবে বলো তো? না অগ্নি, আমি এখন সব কিছুই সময়ের হাতে ছেড়ে দিয়েছি। আর আমার মনে হয় মা আমাকে পছন্দ করেন না। তাই এই খবরটা জানার পর মা যদি আরও রেগে যান, না না, আমি এখন মাকে কিছুতেই জানাতে পারবো না। ওকে ওকে, তুমি একদম টেনশন করো না, ওকে? একদম না। সময় হলে মা ঠিক জানতে পারবেন। দাদা শুনে বড় মাম্মি, আমি কিছু দেখিনি, আমি কিছু জানি না। শোনো না, তুমি কিছু বলতে এসেছিলে? কি বলো না। আমি কি তুমি? কি হলো? এই দাদা শুনো, আমি বেশ কি একটা বলতে এসেছিলাম। মা কিছু বলেছে তো? হ্যাঁ, বড় মামি তোদেরকে এক্ষুনি নিচে যেতে বলেছে। নিচে যেতে? কেন? তুমি কিছু জানো? তা তো জানি না। মা কেন? কি বললেন মা? আমি যাই, হ্যাঁ তোরা আয়। হাই, তোদের চা পরে দিচ্ছি, এ নাও তোমার চাটা। ও দিদি, এ নাও তোমার চা। ও দিদি, কি হয়েছে গো? কিছু বলবে? ওই তো দাদা শোনানো চলে এসছে। আয় 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 আয়, তাড়াতাড়ি আয়। কি হয়েছে মা? হঠাৎ করে সবাইকে ডাকলে কেন? ছোট, ওদেরকে চা দে। হ্যাঁ দিচ্ছি। আমি আনছি কাকিমণি। আরে না না, দাঁড়া, আমি নিয়ে এসছি। দিদি তুমি বলো, আমি আনছি। এত উতলা হচ্ছিস কেন? শান্ত হয়ে বস না। সবাইকে একসঙ্গে কথাগুলো বলবো বলেই তো ডেকেছি। সবাই তো এসে গেছে বৌদি। মা, তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? মেঘলা কোথায়? কিরে মিঠু, একবার দেখে আয় না, অনিরা কেন আসছে না? না, কারুককে যেতে হবে না। আমি নিজে গিয়ে ওদেরকে ডেকে এসেছি। আমিও দেখি ও মেয়ের কত দুঃস্পর্ধা। মা কি মেঘলার উপরেই রেখে আছেন? ওকে কি কিছু বলবেন বলে ডেকেছেন? তুমি কি মেঘলার ব্যাপারে কোনো কথা বলবে মা?
তোরা সবাই এখানে চলে এসে আন্দাজও করে ফেলেছিস, অথচ মেঘলা আন্টি আমরা এসে গেছি। ছোট বোনের কপালে যে দুঃখ আছে সেটা বড় বোন নিখাত বুঝতে পেরেছে। বেচারি আয়ুষী মুখটা কেমন চুপসে গেছে। আহা, আজকে ধামাকাটা বেশ জোরদার হবে। সরি মামু, এই মজাটা তুমি মিস করে গেলে। এসো। না চা ধরো, তোমার চায়ের ঠারে না কাজকর্ম কিছু হয় না। ধরো। হ্যাঁ, এই খবরের কাগজটি পড়তে পড়তে একটা চা না হলে কি চলে, তাই তো বারবার করে বলা। হ্যাঁ এইটা হচ্ছে না সকালে চায়। দেখ ওই শোন শোন, এই যে সকালবেলা খবরের কাগজের সঙ্গে চা চাই, এইটা হচ্ছে সকালের চায়ের অজুহাত। তারপর ধর, তারপর যখন বেলা বাড়বে তখন কি হবে, আমার গা মেজমেজ করছে, এটা হচ্ছে বেলার চায়ের অজুহাত। অজুহাতের ঠালায় মানে বাড়ি শুধু লোক পাগল। আর তোমার স্বভাব খারাপ করেছে কে জানো? তোমার বড় বউ। তুই ভাব, সে মুখ ফুটে চাইছে না, নাকের ডাগায় বাবা চা খাবে, ও বাবা চা খাবে, এই করে করে আমি সর্বনাশ করে দিল তোমার। আরে বাবা, চাওয়ার মধ্যে তো চাইছি একটু চা, এইটুকুই তো নিশা, এর জন্য এত খোঁটা দরকার। দেখ সুযোগ আর চাইবে না, সারাদিনে মোটে আর চা চাইবে না। একটু বাদে রান্না শুরু হবে, গোষ্ঠীর অত রান্না, দুখানা উনুনি জোড়া থাকবে। খবরদার চা চেয়ে তুমি বিরক্ত করো না, আমি তোমাকে বারণ করে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। সন্দীপের এখানে ফেরার নাম নেই, বলতে গেলে কখন গেছে বাজারে তো জ্বালিয়ে দিল। এটা কাজের দিনে কখন রান্না শুরু হবে, কাজ কখন হয়ে এসেছে। এই অপু, মা অপু কোথায়? এতক্ষণ ছিলি কোথায়? আর ছিলাম কোথায়, বাজারে ছিলাম মা। এক একটা মানে দাঁড়িয়ে দেখো একবার বাজারে, এক একটা দোকানে একটা আগ্নেয়গিরি, মানে পেঁয়াজটা, মূলোটা, বেগুনটা ছোঁয়া যায় না মা। তার উপরে ওপরে এত বড় একটা লিস্ট ধরিয়ে দিয়েছে, সেই মেলা তুই তেরি তোমার সঙ্গে বকছি। এই অপু, এই আমি নেবে? ও দেখো ভাই, আমি দেখাচ্ছি আস্তে আস্তে। ও বাবা, এই তাড়াতাড়ি চা খাও, তাড়াতাড়ি চা খাও। বাবা, একটা জিনিস লক্ষ্য করলে? কি? না দেখো, দাদা প্রত্যেকবারে বাজার থেকে এসে বৌদির খোঁজ করে, আজ হঠাৎ বর্দির খোঁজ করছে কেন? সেবার কি না, আমার মনে হয় দাদার আর বৌদির না ভালো লাগছে না, তাই জন্য এই দায়িত্বটা বর্দির হাতে তুলে দিতে চাইছে। আর এই ব্রেকিং নিউজটা আমাকেই বৌদির কানে তুলে দিতে হবে। বৌদি, চুপ 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 চুপ। তুই কি রে, আজকে কাজের দিনে তুই একটা মানে গৃহযুদ্ধ না বাজারে তো চলছে না, মার খাবি। এতে গৃহযুদ্ধর কি আছে? হয়তো বৌদি ভালো করে রান্না করতে পারছে না, তুই সেটা বলতে পারছিস, আমি তোর হয়ে বলে দিচ্ছি। চুপ চুপ করিস না, আমাকে জ্বালাস না, আমি প্রচন্ড টায়ার্ড। বলছি দেখো, অপুটাকে খুঁজে পাচ্ছি না, মানে ফর্দটা মিলিয়ে তো একটুখানি আশ্চর্য। এই অপু, এ বাবা সুজন, ওরে থাম থাম। দেখেছো কাকা, সুজনটাকে শুরু করেছে। আর দাদা তুইও পারিস, জুঁইয়ের রান্না খারাপ, এই কথাটা কে বলবে আমি এখানে দেখি। আসলে আমি আজকে নিজে রান্না করে উর্মিলাকে খাওয়াবো। সাদের দিন কি কাণ্ডটা ঘটলো তোরা তো সবাই জানিস। মেয়েটা হাসি মুখে একটুখানি খাবারও মুখে তুলতে পারেনি, তাই ঠিক করেছি আজকে আমি নিজে রান্না করব, করে উর্মিলাকে খাওয়াবো। হ্যাঁ, এই হচ্ছে আমাদের অপু, বুঝলে? হ্যাঁ, সব দিকে তার নজর আছে, সব দিকে খেয়াল আছে। ঠিক আছে দাদা, বুঝলি, আমি আর তাহলে বৌদিকে কিছু বলছি না, কারণ এই সুযোগে বর্দির হাতে একটু ভালো মন্দ খাওয়া। আমি তো ওই জন্য ভাবছি, শুধু আমরা কেন, এক কাজ করি বুঝলি, আয়ুষী আর মেঘলাটাকেও ডাকি। হ্যাঁ, দারুণ হবে, সবাই মিলে হইচই করা যাবে। হ্যাঁ, বাবা বাবা, খুব ভালো বলেছো, খুব ভালো বলেছো। ছেলে মেয়ে নাতি নাতি সবাই মিলে মৈত্র বাড়িটা আবার আগের মতো গম গম করে উঠবে। তাই যাতে হয়, ওই জন্য তো তোমার বড় মেয়ে এত কষ্ট করছে গো। আমি ওই জন্য ভাবছি ওদেরকে ডাকি। হ্যাঁ, ওরাও কদিন বাদে ওদের মায়ের হাতে রান্না আদর সব একসঙ্গে পেয়ে যাবে, আর তোমার এখন বাড়ি গম গম করাও হয়ে যাবে। না, সেই সব ঠিক আছে, তাই বলে এত ভালো একটা সুযোগ ছেড়ে দেবো? দাদাকে ফাঁসাবার এর থেকে ভালো সুযোগ আর কখন পাবো বল? এই সুযোগটাকে ছেড়ে দেওয়া উচিত না। বলি তুই বল অন্তত। না অপু দেখ, তুই কিন্তু অনেকদিন আমার সাথে কাজ দেখাসনি। তুই দেখ দাদা, তুই
সারাটা দিন বাড়িতে এক গাদা লোক, আমার ভালো লাগে না এত চিৎকার চেঁচামেচি। আর এরা আরও লোক ধরে ধরে নিয়ে আসছে। ধন্য শখ এদের, একটা ছোট পেলেই ব্যাস। কি রে মেঘলা, এত পরে এলি? মা কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ জানি, বড় আন্টি আমাদের ঘরে ডাকতে গেছিল, আমাকে তো অনি বললো। তোমাকে কেউ না বললে তুমি কি করে জানবে বলো যে তোমার ঘরে সকাল সকাল কে যাচ্ছে কি করছে? ওই সময় তো তুমি ঘুমের মধ্যে ডুবে থাকো, তোমার মধ্যরাত্রি বলে কথা, তাই না? একদম ঠিক বলেছে রুবিদি। কি বলতো, যার যার নিজের নিজের ভাগ্য। এই যে আমি বেলা পর্যন্ত ঘুমোই, আর তুমি বেচারা সারা রাত জেগে থাকো। কি করবে বলো, এত বড় বাড়ি, সবার দরজায় দরজায় যদি এখন কান পাততে যাও, রাত তো কাবার হবেই। কথা ঘোরাবার চেষ্টা করো না মেঘলা, আমি অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষা করছি। ব্যাস, আর অপেক্ষা করতে হবে না তোমাকে, আমি সমস্ত আনসার রেডি করে এসেছি। এক সেকেন্ড দাঁড়াও, দাও। কি? আরে দাও, ভুলে গেলে লিস্টটা। হ্যাঁ, তুমি এটার জন্য ওয়েট করছিলে তো? কি হলো, অবাক হয়ে গেলে কেন? আরে বাবা, এটা লিস্ট, ধরো ধরো, লক্ষ্মী পুজোর লিস্ট। এতে সমস্ত কিছু লেখা আছে, কটা ফল লাগবে, কি কি ফল লাগবে, কতগুলো ফুল লাগবে, কতগুলো মালা লাগবে, নাড়ু, তারপর কি বলে বল, মঠ, কদমা, সমস্ত কিছু লেখা আছে। যদি আর কিছু বলার থাকে তুমি কিন্তু বলে দাও। হ্যাঁ, আগে আমার প্রশ্নের উত্তর দাও। তুমি আর অনি বাজারে যাচ্ছি। তুমি ভাবলে কি করে বলো তো আমি একা একা যাবো? অনেকে না নিয়ে গেলে অত জিনিস তুমি আনতেই পারবো না। ও আরেকটা কি, হ্যাঁ ভোগের জিনিসও কিন্তু আমিই নিয়ে আসবো, ঠিক আছে? এ ব্যাপারে তুমি একদম চিন্তা করো না, নিশ্চিন্তে থাকো। আমি নিশ্চিন্ত না হয় পরে থাকবো, আগে তুমি বলো তোমরা দুজনে মিলে। আরে বাবা, বলছি উফ, 2 কিলো আপেল, 2 কিলো নাশপাতি, আর হচ্ছে গিয়ে শসা 1.5 কিলো, বুঝলে তো? নাশপাতিও 1.5 কিলো, আর বেদানা, বাতাসা, বাতাবি লেবু, পাকা পেঁপে, আরো কি কি সব বেশ লাগবে। আর একটা কি ইম্পর্টেন্ট জিনিস মিস করছে, যেটা ও কলা, বুঝলে তো? ওর বেদি কলা লাগবে কিন্তু 30 খানা, মনে থাকবে তোমার? থাকবে না? না মানেটা কি? মানেটা কি? পুজোতে এগুলো লাগে, কিচ্ছু জানে না। দেখো তো ছোট আন্টি আরো কি সব লিখেছিলাম, ভুলে গেছে, তারাও বলছে খেজুর, পেস্তা আর কিশমিশ। বড় আন্টি, এবার বলো তোমার লিস্টটা কেমন হয়েছে? ভালো না? তোমার পুজোতে কিন্তু এবার কোনো ত্রুটি থাকবে না। তোমার লক্ষ্মী ঠাকুর কেমন ইমপ্রেসড হয় দেখো, দেখবে নিজেই দায়িত্ব নিয়ে এই বাড়ির অলক্ষ্মীদের ঘাট ধাক্কা দিয়ে ঝাঁটা মেরে বার করে দিয়েছে। এবাড়ির অলক্ষ্মীকে তো আমি ঝেঁটিয়ে বিদায় করবই, তবে এমনি এমনি নয়, আগে সমস্ত কৈফিয়ত নেব, তারপর। বলো কি কৈফিয়ত দিতে হবে? আমি না তোমার বাড়ির লক্ষ্মী বউ? কেমন লক্ষ্মী মন্ত সেটা আমি নিজে চোখেই দেখলাম। আমি যখন তোমাদের ঘরে গেলাম তখন তুমি আর অনি। কি হলো বড় আন্টি, তোমার রেকর্ডটা এরকম আটকে গেল কেন? জল খাবে? লজ্জা করে না তোমার? তোমরা দুজনে। আরে বাবা, এত হেজিটেট করছো কেন বলো তো? তুমি এটাই জানতে চাইছো তো যে আমি আর অনি তোমাকে গঙ্গাদি ভেবে কেন বেটটি চেয়েছি? ভুল হয়ে গেছে, সরি, আর কখনো তোমার থেকে আমি চা চাইবো না। আমি চায়ের কথা বলছি না, আমি বলছি যে। ও বুঝে গেছি। অনি, এখনো তুমি বুঝতে পারোনি তো? আরে বাবা, বড় আন্টি যখন আমাদের ঘরে গিয়েছিল তখন আমাকে কোথায় দেখেছিল? আমি সেটাই জানতে চাইছি। আমি যখন তোমাদের ঘরে গেলাম তখন তুমি কেন? শুয়েছিলাম, তাই তো? হ্যাঁ, আমার খুব ভুল হয়ে গেছে গো বড় আন্টি। এত বেলা পর্যন্ত ঘুমোনো, তোমার থেকে বেডটি চাওয়া আমার একদম উচিত হয়নি। কিন্তু তুমি কিচ্ছু মনে করো না, দেখো আমি চান করে একদম রেডি। ও অনি, এটা দাও। কখন যাবে তুমি বাজারে? এরপর গেলে তো সমস্ত পচা জিনিসগুলো পাবে, যাবে না? হ্যাঁ যাবে তো, এটা ধরো, গোটাও এগুলোকে এসো। উফ বাবা, দাঁড়াও। বাবাই যায় না। দেখো সবাই, কত
ভালোবাসে আমাকে আমার বড় আন্টি। যখনই কোথাও বেরোবো ঠিক আমার পিছু ডাকবে। কত ডিপেন্ড করো না তুমি আমার ওপর। আচ্ছা আমাকে একটা কথা বলো তো বড় আন্টি, আমাকে ছাড়া কি তোমাদের ঠাকুর ঘরটাও গোছানো হয় না? তুমি একদম চিন্তা করো না, সব প্ল্যান করে ফেলো। আর ও ছোট আন্টি, হ্যাঁ যাও মিঠুকে নিয়ে ভোগের ব্যবস্থাটা সেরে ফেলো। আমি যাবো আর আসবো, ঠিক আছে? তুমি নিজেকে খুব চালাক মনে করো তাই না মেঘলা? वो तो मैं हुई।